নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি খুব জোর কদমেই চলছে। সেই প্রস্তুতিকে আরও আকর্ষণীয় করতে এবং যাচাই করে নিতেই নিয়ে চলে এসেছি ভূগোল থেকে একটি মক টেস্টের ভিডিও নিয়ে। বন্ধুরা, 20টি প্রশ্নের তৈরি এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নে আসছে, দেখো বন্ধুরা, টেবিল ল্যান্ড বলা হয় যে ভূমিরূপকে। অপশানগুলি দেখে নেব। অপশান ক পর্বত, অপশান খ সমভূমি, অপশান গ পাহাড়, নাকি অপশান খ মালভূমি। সঠিক উত্তর বন্ধুরা অপশান খ মালভূমি। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, নীল নদের দৈর্ঘ্য হলো, অপশানগুলি দেখে নেব। অপশান ক 6,645 কিমি, অপশান খ 6,650 কিমি, অপশান গ 6,670 কিমি, নাকি অপশান ঘ 6,848 কিমি। সঠিক উত্তর বন্ধুরা অপশান খ 6,650 কিমি। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, একটি আন্তর্জাতিক নদী হলো, অপশানগুলি দেখে নেব। ক মাতলা, খ রাইন, গ দামোদর, নাকি অপশান ঘ লুনি। সঠিক উত্তর বন্ধুরা অপশান খ রাইন। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, নদীর মধ্যপ্রবাহে গঠিত ভূমিরূপটি হলো, অপশানগুলি দেখে নেব। ক গিরিখাত, অপশান খ বদ্বীপ, অপশান গ মিয়েন্ডার, নাকি অপশান ঘ জলপ্রপাত। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ মিয়েন্ডার। বন্ধুরা, তোমরা চেষ্টা করো আমার উত্তরটি বলার আগে তোমরা নিজেরা সঠিক উত্তরটি নির্বাচন করে ফেলার। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, একটি রূপান্তরিত শিলা হলো, অপশানগুলি দেখে নেব। অপশান ক মার্বেল, অপশান খ ব্যাসাল্ট, অপশান গ বেলে পাথর, নাকি অপশান ঘ চুনা পাথর। সঠিক উত্তর বন্ধুরা অপশান ক মার্বেল। আর এই মার্বেল হলো চুনা পাথরেরই রূপান্তরিত রূপ। বন্ধুরা, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক্ষুনি একটি লাইক করে দাও, আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি যতটা পারো শেয়ার করে দাও, আর দেখে নাও তারা তোমার থেকে প্রস্তুতিতে কতটা এগিয়ে বা পিছিয়ে আছে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, গরমকালে সাহারায় বালির ঝড়কে কী বলা হয়? অপশানগুলি দেখে নেব। ক খামসিন, খ হারমাট্রান, গ সাইমুম, নাকি অপশান ঘ আঁধি। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ সাইমুম। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, সাহারায় শুকনো নদীখাতগুলিকে কি বলা হয়? অপশানগুলি হলো অপশান ক হামাদা, অপশান খ রেগ, অপশান গ ওয়াদি, নাকি অপশান খ মরুদ্যান। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ ওয়াদি। বন্ধুরা, সপ্তম শ্রেণীর জন্য ভূগোল বিষয় থেকে একটি সাজেশনমূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। চলো পরবর্তী প্রশ্নে আসা যাক। আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলা হয়? অপশানগুলি হলো ক সাভানা, অপশান খ ভেল্ড, অপশান গ প্রেইরি, নাকি অপশান ঘ পম্পেরো। সঠিক উত্তর বন্ধুরা অপশান খ ভেল্ড। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে কোথায়? অপশানগুলি দেখে নেব। অপশান ক অরেঞ্জ নদীতে, অপশান খ নাইজার নদীতে, অপশান গ কঙ্গো নদীতে, নাকি অপশান ঘ জামবেজি নদীতে। সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ জামবেজি নদীতে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? অপশানগুলি দেখে নেব। ক তিব্বত মালভূমি, খ আরাবল্লী পর্বত, গ পামির মালভূমি, নাকি অপশান ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ পামির মালভূমি। বন্ধুরা, 10টি প্রশ্ন সম্পন্ন হলো, আশা করি তোমাদের পরীক্ষাটি ভালোই হচ্ছে। পরবর্তী প্রশ্নে আসছি। দেখো বন্ধুরা, একটি স্তূপ পর্বতের উদাহরণ হলো, অপশানগুলি দেখে নেব। অপশান ক ফুজিয়ামা, অপশান খ আরাবল্লী, অপশান গ সাতপুরা, নাকি অপশান ঘ এটনা। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ সাতপুরা। সাতপুরা একটি স্তূপ পর্বতের উদাহরণ। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, গঙ্গার একটি উপনদী হলো, অপশানগুলি দেখে নেব। অপশান ক যমুনা, অপশান খ হুগলি, অপশান গ ভাগীরথী, নাকি অপশান ঘ পদ্মা। সঠিক উত্তর বন্ধুরা অপশান ক যমুনা। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, ব্লু নীল ও হোয়াইট নীল মিলিত হয়েছে কোথায়? অপশানগুলি দেখে নেব। অপশান ক কায়ারো, অপশান খ খার্তুম, অপশান গ লাস্কার, নাকি অপশান ঘ আসওয়ান। সঠিক উত্তর বন্ধুরা অপশান খ খার্তুম শহরে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, মরুভূমিতে উটের দলকে কি বলা হয়? অপশানগুলি দেখে নেব। অপশান ক যাযাবর, অপশান খ সাইমুম, অপশান গ ক্যারাভান, নাকি অপশান ঘ খামসিন। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ ক্যারাভান। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, ভূপৃষ্ঠস্থ শিলাচূর্ণকে কি বলা হয়? অপশানগুলি হলো ক মাটি, অপশান খ রেগলিত, অপশান গ শিলা, নাকি অপশান ঘ বালি। সঠিক উত্তর বন্ধুরা অপশান খ রেগলিত। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, হিমালয় কোন পর্বতের উদাহরণ? অপশানগুলি দেখে নেব। অপশান ক ভঙ্গিল পর্বত, অপশান খ ক্ষয়জাত পর্বত, অপশান গ স্তূপ পর্বত, নাকি অপশান ঘ আগ্নেয় পর্বত।
সঠিক উত্তর বন্ধুরা অপশান ক ভঙ্গিল পর্বত। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হলো, অপশানগুলি দেখে নেব। অপশান ক গঙ্গা, অপশান খ লুনি, অপশান গ সিন্ধু নাকি অপশান ঘ যমুনা। সঠিক উত্তর বন্ধুরা অপশান খ লুনি। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। পৃথিবীর উচ্চতম বাঁধ হলো, অপশানগুলি হলো অপশান ক ইসনা, অপশান খ সেনার, অপশান গ আসওয়ান নাকি অপশান ঘ মাইথন। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ আসওয়ান বাঁধ। এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো। নীল নদের দান বলা হয় কাকে? অপশানগুলি হলো অপশান ক সাহারা, অপশান খ মিশর, অপশান গ আফ্রিকা নাকি অপশান ঘ টোকিও। সঠিক উত্তর বন্ধুরা অপশান খ মিশর। এবার আসছি পরবর্তী এবং এই ভিডিও শেষ প্রশ্নে। একটি নিত্যবহ নদীর উদাহরণ হলো, অপশানগুলি দেখে নেব। অপশান ক দামোদর, অপশান খ মাতলা, অপশান গ গন্ধেশ্বরী নাকি অপশান ঘ গঙ্গা। সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ গঙ্গা। আজ এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর এই 20 নম্বরের মধ্যে তোমরা কে কত পেলে তাই ভিডিওর কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো, নমস্কার।